নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁঠালের মালপোয়ার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এতে কী কী উপকরণ লাগছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 8-10টা কাঁঠাল, ময়দা, চিনি আর সুজি। এবারে কাঁঠালটাকে আমি মিক্সিতে চিনির সাথে মিক্স করে নেব। এখানে আমার কাঁঠাল আর চিনিটাকে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ময়দা দিয়ে দেবো, সাথে ওর উপর দিয়ে দেবো সুজি, মৌরি আর বেকিং সোডা। তার উপরে দিয়ে দেবো আমি কাঁঠালটা, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে ওর উপর আমি দিয়ে দেবো অল্প দুধ বেশি দেওয়া যাবে না, দিলে এটা পাতলা হয়ে যাবে। দিয়ে এটাকে ভালো করে আবার একটু মিক্স করে নেব। ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এই ব্যাটারটা ভালো মতো ফুলে যায়। যতক্ষণে আমার এই ব্যাটারটা ফুলছে ততক্ষণ আমি সাইডে চিনি দিয়ে মিষ্টির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরাটা বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নেব 1 বাটি চিনি, 1 বাটি জল এবং এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে। চিনিটা মেল্ট হয়ে গেলে আমাদের চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। আমার এখানে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবারে চিনির শিরাটাকে আমরা সাইডে রেখে দেবো ঠান্ডা করার জন্য। আমাদের ব্যাটারটা রাখায় 20 মিনিট হয়ে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব ঘনও না, খুব পাতলাও না। ব্যাটারটার থিকনেস এরমই হওয়া উচিত। এবারে আমরা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে হাতার সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এটা আমাদের এপিঠ ওপিঠ দুপিঠই ভালো মতো ভেজে নিতে হবে। এবার আমরা এটা উল্টে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মালপোয়া এখানে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি এগুলোকে তুলে নেব। এবারে আমি মালপোয়াগুলোকে একে একে চিনির শিরার মধ্যে চুবিয়ে দেবো। রসে চুবিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে একে একে তুলে নেব। তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে কাঁঠালের রসালো মালপোয়া তৈরি হয়ে গেছে। রেসিপিটা ট্রাই করো, কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় সবার আগে।